হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। নতুন দিনে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমি বাংলাদেশ থেকে পারভিন সুলতানা। আজকের ভিডিওটি আশা করি আপনাদের সবার ভালো লাগবে। যারা আজকে আছেন যে যেখানে থাকেন না কেন, সবার জন্য দোয়া করি আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আজকে আমি শেয়ার করতেছি যেভাবে কাঁঠালের বিচি সংরক্ষণ করলে ভালো থাকবে। এখানে আমি কাঁঠালের বিচি আগ থেকে সিলে পরিষ্কার করে ধুয়ে কুচু কুচু করে যে যেরকমভাবে ফালি করতে পছন্দ করেন ওরকম করে টুকরো করে নিয়ে হাফ সিদ্ধ করে নেবেন। ফানে যখন বলক আসবে তখন এই কাঁঠালের বিচি ধুয়ে একদম পানিতে দিয়ে দিবেন। পানি বলক আসলে একটু 2-3 বার বলক আসলে নামিয়ে ফেলবেন এবং ঠান্ডা করে নেবেন। এখন আমি যে ঠান্ডা করে নিয়েছি, যখন আমি সিদ্ধ করে নিয়েছি ওই ভিডিওটা কেমন জানি ডিলিট হয়ে গেছে, আমি জানি না। তো যাই হোক বলে দিলাম কিভাবে আমি সিদ্ধ করে নিয়েছি। পানি বলক আসার পরে কাঁঠালের বিচি ধুয়ে পরিষ্কার করে পানিতে দিবেন। তারপরে 2-3 বার বলক আসলে নামিয়ে ফেলবেন যদি সারফালি করা হয়। আর যদি আস্ত রাখতে চান তাহলে আর একটু বেশি রাখবেন চুলার উপরে। তো এই যে বিচিগুলো আমার একদম ঠান্ডা হয়ে গেছে, একটা বাটিতে তুলে নিতেছি। এরকম করে রাখলে কিন্তু অনেক দিন খেতে পারবেন। যখন কাঁঠালের সিজন থাকবে না তখন যারা পছন্দ করেন তারা কিন্তু এই ফ্রোজেন করা কাঁঠালের বিচি কি রান্না করে খেতে পারবেন। শুটকি দিয়ে রান্না করলেও কিন্তু অনেক মজা হয়। তো অনেকে অনেকভাবে পছন্দ করেন, কেউ মাছ দিয়ে, কেউ শুটকি দিয়ে, কেউ মুরগির মাংস, কেউ গরুর মাংস। তো যে যেভাবে খেতে চান বা যেরকম ফালি করে রাখলে আপনার পছন্দ সেরকম করে ফালি করে একটু হাফ সিদ্ধ করে ঠান্ডা করে বাটিতে তুলে নিয়ে তারপরে এই যে ডিপ ফ্রিজে আমি রেখে দিয়েছি। এখন তো বাজারে অনেক কাঁঠাল পাওয়া যায়, এখন কাঁঠালের সিজন। তো কাঁঠালের বিচি যারা পছন্দ করেন এভাবে রাখলে কিন্তু অনেক দিন খাওয়া যায় যখন কাঁঠাল থাকে না। আর যারা পছন্দ করেন না তারাও একবার এরকম ট্রাই করে দেখতে পারেন, অবশ্যই অনেক মজা হয় এবং যখন থাকে না তখন তৃপ্তি করে খাওয়া যায়। এই যে দেখতে পাচ্ছেন আমার ছেলে বিকালবেলা ফ্রেঞ্চ ফ্রাই বানাবে। তো আমি বলতেছি তুমি এগুলো পারবে না, বলছে আমি পারবো। ওর মতো ও সিলে তারপরে টুকরো টুকরো করে নিয়েছে। যখন জ্বর থেকে উঠে বা অসুস্থ শরীর থেকে যখন সুস্থ হয় তখন নাকি এগুলা খাবার খেলে ভালো হয়, আমার ছেলে বলে, শুনেন। তো ওর যে ভয়েসটা আমি আর রাখলাম না। যাই হোক, বলতেছে আমি যখন অসুস্থ ছিলাম তখন আমার কিন্তু খাবার খেতে ইচ্ছে করে নাই, জোর করে করে খাওয়াইছেন বা আমি যেটা খাইতে কইছি ওটাই আম্মু আমাকে বানাই দিয়েছেন। কিন্তু আজকে যখন আমি অসুস্থ শরীর থেকে সুস্থ হয়েছি তখন আমাকে এই সব খাবারগুলো বেশি খাইতে হবে। বোঝেন, মুখে রুচি আনার জন্য বলে মুখে রুচি আনতে নাকি ফ্রেঞ্চ ফ্রাই খাইলে ভালো হয়, রুচি আসবে ফ্রেঞ্চ ফ্রাই খাইলে। আমার ছেলের কথা শুনে আমি হাসি পাইছে। তো ওর মতো আলু ছিলে টুকরো করে দিয়েছে, ধুয়েও দিয়েছে। তারপর আমি ফুরের মতন এই যে দিয়ে দিলাম লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর একটু চালের গুঁড়া। চালের গুঁড়া দিলে কিন্তু একটু মুচমুচে বেশি হয়, আমার ছেলে কিন্তু পছন্দ করে খায়। তো আমি আমার মতো মশলা দিয়ে এই যে দেখতে পাচ্ছেন মেখে নিতেছি। তো ওর কথা শুনে আমি যখন মুখে রুচি থাকে না, সর্দি হয়, জ্বর হয়, অসুস্থ শরীর থেকে সুস্থ হয়, তখন মুখে কিন্তু রুচি একদমই থাকে না, খাবার খেতে ইচ্ছে করে না। খাবার না খেলে কিন্তু সুস্থ হওয়া যাবে না, স্বাভাবিক জীবনে ফিরে আসা যাবে না। তখন কিন্তু আমার রুচির বাড়ানোর জন্য, মুখে রুচি বাড়ানোর জন্য অনেক কিছু খেতে হয়। অমলকি তো বিশেষ করে খুবই প্রয়োজন মুখে রুচি বাড়ানোর জন্য। তো ও বলতেছে মুখে রুচি বাড়ানোর জন্য নাকি ফ্রেঞ্চ ফ্রাই খুবই ওর ভালো লাগে। তো এটা আমি শুনে কিন্তু হাসতেছি। তো ও তো আর চুলার পরে আসবে না বা আমিও আসতে দেই নাই, ছোটো মানুষ অত ভালো করে রান্না করতে পারে না বা পারবেও না এই বয়সে। তা আমি ওর আলু এই যে দেখতে পাচ্ছেন ফ্রেঞ্চ ফ্রাইগুলো এই যে ভেজে নিতেছি। ছোট্ট একটা ফ্রাই প্যান বসিয়ে অল্প তেল দিয়ে কিন্তু এই যে ফ্রাই প্যানে ভাজতেছি। এফিট ওফিট ভালো করে উল্টে পাল্টে মুসমুস করে ভেজে দেব, ও খাবে। তো বলেন তো, মুখে রুচি বাড়ানোর জন্য কি এই খাবারের বিশেষ প্রয়োজন? আমার ছেলের মতো কে কে আছেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমি ভেজে দিয়েছি, এই যে দেখতে পাচ্ছেন। এখন তৃপ্তি সহকারে খাইতেছে আর আমাকে বলতেছে আম্মু একটু খাবেন। আমি বলছি না,
তুমি খাও, আমার অত রুচির দরকার নাই, তোমার রুচির প্রয়োজন আছে, তুমি খাও। তো ওই যে খাইতেছে, আর আমি এগুলো বলি, ওই যে লজ্জা পাইতেছে। তো যাই হোক, আমার ছেলের মতো কে কে এরকম দুষ্টামি করে আপনারা সন্তানেরা, আপনার কমেন্টে অবশ্যই জানাবেন। তো বিকেলবেলা আপনাদের ভাইয়া বাসা আসার সময় একটা কাঁঠাল নিয়ে এসেছে। তো কাঁঠাল দেখে আমি বললাম, এত বড় কাঁঠাল না আনলেই তো হইতো, কারণ ছেলেও খাইতে চায় না, আর আমার হাজব্যান্ড তো বাসায়ও থাকে না, এই সকালে যে রাত্রে আসে, তো এত বড় কাঁঠাল কি আর খাওয়া যায় একা? তো বলছে যতটুকু পারো খাও, আর আশেপাশে ভাবিরা আছে, আপা ওদেরকে দাও, খাও, সমস্যা কি, সবাই মিলে খাও। তো আমি বলছি অবশ্য তো দিয়ে খাবো, তারপরও বলছি এর কি এত বড় কাঁঠাল কি আর খাওয়া যায়? তো কাঁঠাল খুলে দিয়েছে, আমার হাজব্যান্ডও আছে, আমিও আছি, মজা করে তৃপ্তি করে দুইজনে কিন্তু খাইতেছি, গল্প করতেছি। দিন শেষে হাজব্যান্ড ফিরে আসে বাসায়, একটা সুন্দর হাসি দেয়, কথা বলো, তাতে তো যথেষ্ট। সবাই ভালো থাকবেন, এই পর্যন্ত রাখলাম, আল্লাহ হাফেজ।